আমরা এখানে বানিয়ে নিচ্ছি নিরামিষ সিঙ্গারা। তার জন্য আমাদের চাই কুচি করে রাখা আলু, কারি পাতা, আদা কুচি, লঙ্কা কুচি, বাদাম আর ময়দা। এরপর আমরা কড়াইয়ে তেল দিয়ে বাদামগুলোকে ভেজে নেব। এগুলিকে আমরা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এরপর আমরা এগুলিকে তুলে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব কারি পাতা, কুচি করে রাখা আদা কুচিগুলো, তারপর এর মধ্যে কুচি করে রাখা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। এগুলিকে আমরা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে রাখা আলুগুলো দিয়ে দেব। এটাকে আমাদের ভালোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে। এরপর নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং পরিমাণ মতো নুন। এটাকে আবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটা আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এরপর আমরা ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং এটার জন্য আমরা একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি এটাতে। এগুলো সবগুলোকে আমরা ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে আমরা জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে আমাদের। এরপর আমরা এটা একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এরপর আমরা এই আলুগুলিকে হয়ে গেছে, আমরা এটাকে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। সবগুলিকে আমরা ভালোভাবে এবার মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমরা ঢাকা দিয়ে রাখা ময়দাটার লুচি কেটে নিচ্ছি। এগুলিতে একটুখানি তেল দিয়ে বেলে নেব আমরা। আমার বেলা হয়ে গেছে। এরপর এটাকে মাঝামাঝি কেটে নেব। তারপর একটা পিঠ তুলে নিচ্ছি আমরা। এটাকে ভালোভাবে ধরে একটা শেপ দিয়ে দেব সিঙ্গারার। এরপর আমরা এর মধ্যে আমাদের বানিয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে ঢুকিয়ে ভালোভাবে আমাদেরকে এটা বন্ধ করতে হবে মুখটা। এভাবে আমরা ভালোভাবে মুখটাকে বন্ধ করে মুড়ে দিচ্ছি। আমাদের রেডি হয়ে গেছে সিঙ্গারা। এরপর আমি পরেরটা এভাবেই সেমভাবে বানিয়ে নিলাম। এরপর আমরা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। আমরা এই সিঙ্গারাগুলোকে দিয়ে দেব এর মধ্যে। এটাকে এরপর আমরা উল্টিয়ে দেব একটু পরে। এগুলোকে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি। এরপর আমরা এটাকে তুলে নিচ্ছি। এরপর এটাকে আমরা সসের সাথে পরিবেশন করলাম। এই যে দেখতে পাচ্ছেন এটি কতটা ক্রিস্পি হয়েছে এবং স্বাদেও খুবই টেস্টি।